আচ্ছা, তো রেকর্ডিং শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তো আজকে আমাদের যার যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভিংয়ের ক্লাস। আর পাশাপাশি হচ্ছে আপনাদের কিছু জানার থাকলে সেটা চ্যাট বক্সে বলতে পারছেন, তো তার উত্তর আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আজকের ক্লাসে আমরা পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব, যে আমরা আমাদের যে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ইনকাম করব সেটা কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি, অথবা পেওনিয়ারে কিভাবে আমরা সেই অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে সেটা উইথড্র দিব কি ওয়েতে, সেটা আজকে দেখানো হবে। তো আপনারা অলরেডি অনেকেই কোশ্চেন করেছেন, তো এগুলো যদি আমি একটু উত্তর দেই। সেটা হচ্ছে, একজন বলেছিলেন হচ্ছে ফেসবুক পেজ থেকে আমি কিভাবে ইনভাইট করতে পারি বিদেশের মানুষজনদের। তো একটা ফেসবুক পেজ অথবা একটা ফেসবুক পেজ থেকে যদি কাউকে ইনভাইট করতে চান, অবশ্যই সেই অ্যাকাউন্টের যে মূল অ্যাকাউন্ট, যে মূল প্রোফাইল, সেই প্রোফাইলে যদি আপনার ফ্রেন্ড হিসেবে কোনো বিদেশি মানুষ অ্যাড থাকে, আপনার সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকে, তখন আপনি তাকে পেজের জন্য লাইক দেওয়ার জন্য অথবা ফলো করার জন্য ইনভাইট করতে পারেন। তবে অবশ্যই আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনারা পুরাতন অ্যাকাউন্ট যদি থাকে, ফেক অ্যাকাউন্ট পুরাতন, সেটা দিয়ে কাজ করলে সবথেকে বেশি ভালো হবে। কারণ নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই যদি আপনি বাইরের দেশের মানুষের সাথে যোগাযোগ করতে চান, তখন দেখা যায় অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেয়। সো যেটা সাজেশন সেটা হচ্ছে, যদি পুরাতন কোনো ফেক আইডি থাকে অথবা নতুন আইডি, সেটা কয়েকদিন পর কাজ করবেন। সেখান থেকে যদি কাউকে আপনি বিদেশি কোনো মানুষের সাথে টার্গেট করে কাজ করতে পারেন, সেটা হচ্ছে কনভার্সন আকারে মেসেজ করে কনভার্সন আকারে যদি লিডটা সাবমিট করতে পারেন, তাহলে ভালো হবে। আরেকজন বলেছিলেন হচ্ছে, যদি আপনি ভিপিএন দিয়ে কাজ করেন তাহলে হবে কি না জিমেইল সাবমিট। সো তার উত্তর হচ্ছে, আপনি যদি ভিপিএন দিয়ে করেন সেক্ষেত্রে সেটা ফেক সাইন আপের আন্ডারে চলে যায়। তো ফেক সাইন আপের আন্ডারে চলে গেলে সেখানে হচ্ছে আপনার অনেকগুলো বিষয় থাকে, যেটা হচ্ছে সেম থাকলে পরবর্তীতে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। যেমন মনে করেন, আপনি যখন একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার থেকে কোনো মেইল আইডি সাবমিট করবেন, তখন ওই কম্পিউটারের যে ম্যাক অ্যাড্রেস, মেশিনের যে একটা অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, পাশাপাশি হচ্ছে আপনার এন্টি ডিটেকটিভের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি, যে এক এক সময় এক এক ইউজার চেঞ্জ করতে পারি। মনে করেন একটা করলাম হচ্ছে মোবাইলের যে কোনো একটা, মনে করেন যে ভিভোর S1 Pro, এটা দিয়ে কাজ করলাম, পরবর্তীতে কাজ করলাম আইফোনের একটা মোবাইল দিয়ে, পরবর্তীতে কাজ করলাম, মানে এগুলোকে বলা হয় ইউজার এজেন্ট। সো এইগুলো চেঞ্জ করে করে কাজ করলে তখন দেখা যায় ফেক সাইন আপটা করা যায়। তখন আপনি প্রতি মেইল আইডি সাবমিট করতে পারলে তখন আপনার $2 করে আসে। তো অবশ্যই ভ্যালিড মেইল আইডি। তো ভ্যালিড মেইল আইডি যেগুলো, সেটা হচ্ছে আবার আপনার ভ্যালিড মেইল আইডি আবার আপনাকে খুঁজে বের করতে হবে বিভিন্ন ওয়েবসাইট থেকে। তো সেটা কীভাবে করতে হবে, এটা হচ্ছে ফেক সাইন আপের আন্ডারে। আর আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং করে কিভাবে রিয়েল ইউজার দিয়ে কাজ করানো যেতে পারে। আচ্ছা, একজন বলছে, ভাইয়া আমি তো বিদেশের বাইরে চলে যাচ্ছি, সো আমি কি এই অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করতে পারবো? জি, আপনি বাইরের দেশে গেলেও আপনি এই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে বাইরের দেশে যদি আপনার পরিচিত কেউ থাকে, তখন আপনি যেটা করতে পারেন যে তাদেরকে দিয়ে একটা সাবমিট করালে আপনার ইনকামটা কিন্তু হয়ে যাবে। একজন বলছে, স্যার একটা কথা ছিল। জি অবশ্যই, আপনি প্রশ্ন করেন। তারপর হচ্ছে, ভাইয়া আমি তো দেশের বাইরে, আচ্ছা আপনার কথা তো শুনলাম। দেন আরেকজন, লাস্ট ক্লাস আর কোনো ক্লাস হবে না। আজকে হচ্ছে লাস্ট ক্লাস, এরপর আর কোনো ক্লাস হবে না, বলতে অফিসিয়ালি ক্লাস হবে না। যদি আনঅফিসিয়ালি ধরেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন বা আপনারা কোনো একটা কাজ করতে যাচ্ছেন, তখন মনে করেন আপনাদের একটু সমস্যা হচ্ছে, আপনারা কোথাও বুঝতে পারছেন না, কোথাও আপনারা আরেকটু যদি বুঝতে, মনে করেন আরেকটা ক্লাস নিলে ভালো হয়, সেক্ষেত্রে পরবর্তীতে একটা ক্লাস নেওয়া হবে। পরবর্তী বলতে 1 উইক পর। কারণ এই 1 উইক আপনাদের সকলের কাজ করতে হবে, 2-3 ঘন্টা করে সবাই কাজ করব। সো যদি আমরা সকল সেক্টরে কাজ করি, যেমন ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে পিন্টারেস্ট, তারপর হচ্ছে টিকটক, এই সকল সাইটে যদি আমি কাজ করি, সকল সেক্টরে যদি কাজ করি, তখন আপনারা দেখবেন কি যে আপনাদের কোথায় সমস্যা আছে বা কোথায় পারছেন না, সেটা কিন্তু বের হয়ে আসবে। আর যদি কাজ না করি সেক্ষেত্রে সেটা খুঁজে পাবেন না। এবং যেহেতু অলরেডি আমরা ভিডিওগুলো দিয়েছি, সো আপনি চাইলে ভিডিও রেকর্ডগুলো দেখেও কিন্তু আপনাদের প্রবলেম থাকলে সেটা সলভ করতে পারেন। আর হচ্ছে সমস্যা হলে আমাদের গ্রুপ থাকবে, গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমাদের গ্রুপ থাকবে, গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে ফাইবারের কথা বলছেন, ফাইবারের ক্লাস নেওয়ার কথা ছিল। সো ফাইবারের যে বিষয়টা ইএফআইটি, তো তাদের এখানে ফাইবারের ভিডিও দেয়া হয়, সেটা হচ্ছে আপনার রুমি সাহেবের যে ক্লাস নিয়েছে ওনার ফাইবারের ক্লাসের ভিডিও রেকর্ডটা দেয়া হবে আপনাদেরকে। জি, যে কোনো সময় হেল্প পাবেন, গ্রুপে মেসেজ করবেন অথবা সরাসরি আমার নাম্বারে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর যেটা বললাম যে অফিসিয়ালি আমাদের শেষ হলেও আনঅফিসিয়ালি আমরা কিন্তু সবার সাথে সবাই গ্রুপে যুক্ত থাকবো, সমস্যা হবে না। আচ্ছা, আমি একটা অ্যাপমাইন অ্যাকাউন্টে ঢুকি। সেটা নিয়ে বলছি ফাতিমা ম্যাম, আমি সেটা নিয়ে বলছি একটু সময় পর। অ্যাপমাইন অ্যাকাউন্ট পাননি, যারা যারা আমাকে অ্যাপমাইন অ্যাকাউন্ট করতে দিয়েছেন, যদি করতে দিয়ে থাকেন এবং আমি তাদেরকে অলরেডি মেইল করেছি, সেটা হচ্ছে আরও 2 দিন আগে, সো তারা আমাকে পাঠায় যদি সেন্ড করে থাকে, তো সেক্ষেত্রে আমি ক্লাস শেষে চেক করে আপনাদেরগুলো যদি হয় আমি দিয়ে দিব, আর যদি না হয় সেক্ষেত্রে আমি নিজেই করে দেব, কারণ তাদের আশায় আর বসে থাকবো না, যেহেতু আজকে হচ্ছে লাস্ট ক্লাস। যদি অ্যাকাউন্ট হয়ে যায় আমার কাছে, যদি মেইল চলে আসে আমি দিয়ে দিব আজকেই, আর যদি না হয় দেন আমি নিজে করে আপনাদেরকে সেন্ড করব, কারণ আপনারা করতে দিয়েছেন হচ্ছে শেষের দিকে, সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আরেকটা হচ্ছে, আর যদি আমাকে করতে দিয়ে না থাকেন সেক্ষেত্রে আমাকে পাঠান, আমি চেষ্টা করব আমি করে দেওয়ার, অথবা তাদের সাথে আমি যোগাযোগ করে দেখি তারা কি বলে, যে 1 দিন বা অথবা 2 দিনের মধ্যে তারা দিতে পারে কি না। আসলে অ্যাকাউন্টগুলো দিতে লেট হচ্ছে কারণ অ্যাপমাইন বর্তমানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে কম, সমস্যাটা হচ্ছে এইটা। আর আমি নিজেও অ্যাকাউন্ট করলে দেখা যায় যে আপনি যে অ্যাপ্রুভ পাবেন কিনা এটাও একটু ঝামেলা থাকে, কারণ আমার এখানে অনেকগুলো ব্রাউজার আছে, আপনারা দেখেনই সব সময় যে আমি অনেকগুলো ব্রাউজার নিয়ে একসাথে কাজ করি, তো এই জন্য হয়তো আমার আইপি থেকে নাও হতে পারে। আর হচ্ছে ফেক সাইন আপের যে বিষয়, সেটা হচ্ছে অবশ্যই সেখানে যেটা করতে হয় যে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ফেক সাইন আপটা করানো যায় না, মোবাইলের মাধ্যমে অনেক টুলস লাগে যেগুলো মোবাইলে সাপোর্ট করে না। তো যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তারা ফেক সাইন আপের ওইটা করতে পারেন। হ্যাঁ, টুলস ফ্রি দিব অবশ্যই আপনাদেরকে। ফেসবুক এই আমাদের সিপিএ প্লাস হচ্ছে ডিজিটালের যে টুলসগুলো লাগবে সেই টুলসগুলো আমরা ফ্রিতে দিব। আমি বলেছি যেটা, সেটা হচ্ছে ফেক সাইন আপের টুলস। আমাদের এখানে ফেক সাইন আপের টুলস হচ্ছে আলাদা, সেটা হচ্ছে আমি নিজে থেকে বলছি আপনাদেরকে, এটা কিন্তু আপনাদের কোর্সে ইনক্লুড না। ইএফআইটির ফেক সাইন আপের কোনো কোর্স নেই, ঠিক আছে? এটা আমি আলাদাভাবে আপনাদেরকে সাজেস্ট করলাম আর কি। তো ইএফআইটি থেকে যেটা বলা হয়েছিল যে আপনাদেরকে বিভিন্ন টুলস দেওয়া হবে, বিভিন্ন অ্যাপস দেওয়া হবে, সেগুলো অবশ্যই দিয়ে দিব আমি। গুগল ড্রাইভে আছে, ড্রাইভের লিঙ্ক শেয়ার করলে আপনারা পেয়ে যাবেন। ফাইবার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট করা প্লাস হচ্ছে কিভাবে গিগ দেয়া যায়, এই সম্পূর্ণটার ভিডিও রেকর্ড করা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে, এটাই হচ্ছে বলা ছিল মেবি। তারপরে যদি কারো কোনো সন্দেহ থাকে আপনারা ইএফআইটিতে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করেন, যদি কোথাও সমস্যা হয় আমাকে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব।
ফাইবার অ্যাকাউন্টের ভিডিও আমি কালকের মধ্যে দিয়ে দিব। আপনাদের যে যে টুলস যে যে অ্যাপসের কথা বলা ছিল সকল কিছু প্লাস ইংলিশ ক্লাসের কিছু ভিডিও আছে সেগুলো আমরা কালকে দিব। আপনার ফাইবার অ্যাকাউন্ট একটা আছে, আপনি চাইলে সেটা নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। জি, ফিক্স এন্ড এপিরোড সেটা ল্যাপটপ দিয়ে করা যাবে। আর যেটা বলছিলাম যে ফাইবার অ্যাকাউন্ট যদি থাকে সেটা দিয়ে কাজ করতে পারেন, নতুন করে খোলার প্রয়োজন নাই। আর একটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফাইবারের একটা অ্যাকাউন্টই করা যায়, একটার বেশি অ্যাকাউন্ট করলে দেখা যায় যে কোনো একটা নষ্ট হয়ে যায়। জি, আপনাদের আরও কিছু যদি জানার থাকে প্রশ্ন করতে পারেন। আর হচ্ছে আমি যে ডিটেলসটা চাচ্ছিলাম কেউ কিন্তু এখন আমাকে দেননি, সো যদি না দেন সেক্ষেত্রে আমার কাছে যে ভিডিও রেকর্ড করা আছে আমাকে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হবে, কারণ ডিটেলস ছাড়া আমি কখনোই অ্যাড করতে পারবো না। আচ্ছা স্যার, আমি কিছু ক্লাস মিস করেছি, সেক্ষেত্রে কি কি ক্লাস মিস করেছেন সেক্ষেত্রে আমাকে যদি বলেন যে কোন কোন ক্লাসটা করতে পারেননি, সেক্ষেত্রে সেই ক্লাসগুলোর ভিডিও আমি দিয়ে দিব, অথবা আপনাদের যে গ্রুপ সেই গ্রুপে দেখবেন প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। আচ্ছা, একজন বলছেন যে অ্যাড কম্বো আর পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে পারিনি। তো যদি অ্যাকাউন্ট করতে না পারেন আমার সাথে যোগাযোগ করেন, আর যদি আমাকে করতে দিয়ে থাকেন সেটাও আমাকে জানান, তাহলে যদি তারা মেইল করে থাকে আমি চেক করে দেখব। আচ্ছা, একজন বলছেন যে আইপি অ্যাড্রেস চেঞ্জ করা লাগবে। জি, প্রতিবার চেঞ্জ করা লাগবে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, আইপি অ্যাড্রেসের যেটা সেটা হচ্ছে এই যে ম্যাক আইডি চেঞ্জার, দেখেন আপনারা এই যে দেখেন ম্যাক অ্যাড্রেস চেঞ্জার ভার্সন এত, তো এইটা হচ্ছে একটা টুলস আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য, মেড বাই ইন্ডিয়ান থেকে, একজন ইন্ডিয়ান ছিল আমাদের, তাদের থেকে নেওয়া। তো এই যে এখানে ওয়াইফাই ব্লুটুথ সব কিছুর আইপি চেঞ্জ হয়ে যাবে। এই যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই যে ম্যাক অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি আপনাদেরকে দেখাই আমাদের যে আইপি অ্যাড্রেস, এই যে দেখেন আমার যে ডিভাইস, এই ডিভাইসের যে ম্যাক আইডি সেটা হচ্ছে কি 021D5C6E0956। লাস্টেরটা শুধু দেখেন যে 0956 6E0956। সো আমি যদি এটাকে চেঞ্জ করি, র্যান্ডমে চেঞ্জ করতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে এটা মুছে দিয়ে অন্যটা দিতে পারি। তারপর হচ্ছে কি চেঞ্জ নাওতে ক্লিক করব, তখন হবে কি আমার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হবে, দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে। 6E095E দেয়া আছে, এই যে চেঞ্জ সাকসেসফুলি। ওকে, এটা আমি কেটে দিচ্ছি। কি কি ছিল? 6E0956। সো আমি এটাকে আরেকবার রিফ্রেশ করে আসি। 6E0956 ছিল, দেখেন এখন আমার যে ম্যাক অ্যাড্রেস সেটা কি আর 6E0956 আছে? সেটা কিন্তু আর একটা নাই, এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে বলা হয় ম্যাক আইডি চেঞ্জ করা। বোঝাতে পেরেছি? আমার যে আইডিটা থাকে সেই আইপিটা আমরা এভাবে চেঞ্জ করতে পারি। তো স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, কারণ হচ্ছে ওই আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, এই জন্য আর কি নেটওয়ার্কে ঝামেলা ছিল। তো
তো যেটা বলছিলাম সেটা কিন্তু এখন আর নাই, যে 6E, এই যে 6E0956 ছিল, সো এটা কিন্তু আর এটা নাই, এটা চেঞ্জ হয়ে গেছে এখন। তো এটাকেই বলা হয় ম্যাক অ্যাড্রেস চেঞ্জার। তো শুধু যে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করলেই কাজ হবে এটা না, তার পাশাপাশি কনফিগ ফাইল লাগে, এবং হচ্ছে অ্যান্টি ডিটেকটিভ লাগে। এটা হচ্ছে অ্যান্টি ডিটেকটিভ 7.3। সো এটার মাধ্যমে আপনি প্রতিনিয়ত আপনার ব্রাউজারটা চেঞ্জ করতে পারেন। যে মনে করেন আপনি একবার আছেন আইফোনের একটা ভার্সনে, দেন আপনি চলে যাচ্ছেন অন্য একটা মোবাইলে, তারপর চলে যাচ্ছেন অন্য একটা কোনো কোম্পানির মোবাইলে, এইভাবে। এটা হচ্ছে ইউজার এজেন্ট আর হচ্ছে অ্যান্টি ডিটেকটিভের কাজ। আচ্ছা, শরীফ সাহেব বলছে মূল ক্লাস শুরু করতে। মূল ক্লাস শুরু করব, আমাকে আপনাদের ডিটেলস দিতে হবে, নাহলে আমি কার্ডটা অ্যাড করব। যদি আমাকে ডিটেলস না দেন আমি কার্ডটা অ্যাড করব। কাইন্ডলি শরীফুদ্দিন সাহেব আপনার ব্যাংক ডিটেলস, আপনার এফমাইন অ্যাকাউন্ট যদি না থাকে সিপিএ গ্রিপের দেন, আমি অ্যাড করে দেখাই। ধরেন আপনারা যদি সিপিএ গ্রিপ থেকে করতে যান, সিপিএ গ্রিপ থেকে দেখাই। আমি সিপিএ গ্রিপে লগ ইন করছি। তো আমি এখন সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে আছি। সো মনে করেন এখন কেউ যদি সিপিএ গ্রিপ থেকে ইনকাম করেন এবং সেটা যদি আপনি পেমেন্টটা নিতে চান, কিভাবে নেবেন? পেমেন্ট নেয়ার ক্ষেত্রে যেটা করতে হবে, পেমেন্ট সেন্টারে চলে যাবেন। পেমেন্ট সেন্টার, এটা হচ্ছে পেমেন্ট সেন্টার। সো পেমেন্ট সেন্টারে ক্লিক করি। তো পেমেন্ট সেন্টারে আসার পর এখন মনে করেন আপনি পেমেন্ট সেন্টারে এখানে যেটা করতে হয়, যে সর্বপ্রথম আপনার এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়, আপনি কিসের মাধ্যমে নেবেন। তো তখন আপনারা দিবেন হচ্ছে কি, যে পেওনিয়ার, এই যে পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, আপনারা এটা সেট করবেন। পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার কি সেট করব? পেওনিয়ার গ্লোবাল ব্যাংক ট্রান্সফার, এটা সেট করব। দেন আমরা এই যে এখান থেকে সেভ পেমেন্ট, এখানে ক্লিক, এখানে ওকে। তো এখানে যেটা বলছে ইউ মাস্ট আর্নিং বিফোর ইউ ক্যান লিঙ্ক। তো পেওনিয়ার অ্যাকাউন্ট এখানে লিঙ্ক অ্যাড করার আগে যেটা করতে হবে, এখানে আগে $50 আপনাকে আর্ন করতে হবে, তারপর আপনি সেটা এখানে অ্যাড করতে পারবেন, তার আগে অ্যাড করা যাবে না। এবং আরেকটা ছিল হচ্ছে ড্যাশবোর্ড থেকে, যে আমরা যদি চাই যে আমাদের ট্যাক্স ডকুমেন্টটা আমরা কীভাবে করবো, যে ইউর ট্যাক্স ডকুমেন্ট আর নট ভেরিফাইড, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাই আমি, এবং এখান থেকে যদি আমরা অ্যাড করতে চাই ট্যাক্স ডকুমেন্ট, এই যে ট্যাক্স ডকুমেন্টের এই বিষয়টা। সো ট্যাক্স ডকুমেন্টের বিষয়টা সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, আমরা তো কোনো ইউএসের পাবলিক না, যদি আমরা ইউএসের পাবলিক হই তাহলে আমরা করব কি W9। সো আমরা যেহেতু হচ্ছে ইউএসের বাইরে, সো আমরা এখানে দিলাম হচ্ছে W8 ক্লিক করব। W8 ক্লিক করার পর দেখেন এইরকম একটা ট্যাক্স ফাইল আমরা পাচ্ছি। পরবর্তীতে আমরা আমাদের ডিটেলস অনুযায়ী এখানে সব কিছু সাবমিট করব। সাবমিট করার পর এখান থেকে আমাদের যেই স্টেট, সেই স্টেট লিখে দিব। আমাদের যেই যদি ডিফারেন্ট থাকে, তো এখানে আমি ডিফারেন্ট না, এটা দিব না। তারপর হচ্ছে এখান থেকে যদি কারো টিন আইডি নাম্বার থাকে, টিন আইডি নাম্বারটা এখানে দিবেন, আর যদি না থাকে না বলে দিবেন যে টিন আইডি নাম্বার নাই। দেন এখানে আর কোনো কাজ নাই। তারপর হচ্ছে ওকে, এখানে আপনি নিজের নামটা দিয়ে দিবেন, আপনি যেই নামে অ্যাকাউন্ট করেছেন সেই নামটা বসাবেন। দেন সেম নামটা এই পাশে দিয়ে সেভে ক্লিক করেন। যদি কোনো ঘরে কিছু দিতে হয় অটোমেটিক তারাই দেখাবে, যে এই যে এখানে দেখেন, এই যে এখানে হচ্ছে ডেট অফ বার্থ। সো আপনি যখন অ্যাকাউন্টটা করেছেন তখন যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন।
অথবা আপনার অ্যাকাউন্টে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডে যেই আপনার ডেট অফ বার্থ ছিল সেটা দিয়ে দিবেন। দেন এখানে সেভ। সিটিজেনশিপ বাংলাদেশ, ওকে, সিগনেচার করলাম, দেন হচ্ছে নেক্সট। তো আমাদের এই যে দেখেন এখানে কিন্তু ট্যাক্স ফর্মটা সাবমিট হয়ে গেছে, যেখানে ব্লু টিক দেওয়া হয়ে গেছে, আমাদের কিন্তু ট্যাক্স ডকুমেন্ট যেটা এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের ট্যাক্স যেই ডকুমেন্ট যেই আইডি সেটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন ট্যাক্স ডকুমেন্টটা। তো সেম নিয়মে সকল জায়গায়, শুধুমাত্র এখানে সিপিএ গ্রিপে এমন, অন্যগুলোতে না, এমনটা না, ঠিক আছে? ওকে, তারপর মনে করেন আমি অ্যাড কম্বোতে যাই। এফ মাইন ইউজার নেম দিলে কি হবে? আমার তো প্রয়োজন হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। তারপর আমি এই চলে আসলাম হচ্ছে কোথায়, অ্যাড কম্বো অ্যাকাউন্টে। সো আমি অ্যাড কম্বোতে লগ ইন করি। তো অ্যাড কম্বোতে লগ ইন করার পর অ্যাড কম্বো থেকে যদি কেউ পেমেন্ট নিতে যায় সেক্ষেত্রে কী করবো? অ্যাড কম্বো থেকে পেমেন্ট নিতে গেলে আমরা যেটা করবো, আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে এই যে এখানে যে নামটা লেখা, এই নামের এই অপশনটায় ক্লিক করলে এখানে দেয়া আছে পেমেন্ট সেটিং। সো আমরা এখান থেকে পেমেন্ট সেটিংয়ে ক্লিক করব। পেমেন্ট সেটিংয়ে ক্লিক করি, পেমেন্ট সেটিংস। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যেটা, সেটা হচ্ছে পেওনিয়ার। সো পেওনিয়ার দেওয়ার পর আমাদের পেওনিয়ারের জিমেইল আইডিটা এখানে দিয়ে দিতে হয়। সো এখানে ডিলেট মাই অ্যাকাউন্ট আমি কনফার্ম করি, আমি নতুন করে দিয়ে দেখাই কীভাবে দিতে হবে। এই যে ক্লিক টু রেজিস্টার অর লিঙ্ক, এখানে ক্লিক করব পেওনিয়ার থেকে। দেন আমাদের যে পেওনিয়ার অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। শুধুমাত্র মেইল আইডিটা লিখে দিলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তো পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটার জন্য ব্যাঙ্ক ডিটেলস সম্পূর্ণ কিছু প্রয়োজন হয়, এবং পেওনিয়ার অ্যাকাউন্ট করতে আরও কিছু লাগে, ন্যাশনাল এনআইডি কার্ডের পাশাপাশি আরও অনেক কিছু। সো একটা পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে পারেন সেটা আমি আপনাদেরকে ভিডিও একটা দিয়ে দিচ্ছি। এই ভিডিও দেখে আপনারা একটা পেওনিয়ার অ্যাকাউন্ট করতে পারবেন। ন্যাশনাল এনআইডি কার্ড লাগবে, ব্যাঙ্ক ডিটেলস লাগবে, আর একটা ভেরি ভ্যালিড মেইল আইডি, যেটা মনে করেন সবসময় আপনার মনে থাকবে। তো একটা পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে সেটার ভিডিও দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি সাবস্ক্রাইব, আমার তো দরকার হচ্ছে ছবি। তো অ্যাড কম্বোটা আমি একটু খুঁজে বের করার চেষ্টা করি। অ্যাড কম্বোর যেভাবে অ্যাকাউন্টটা করতে হবে সেটার ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
সো এই হচ্ছে ভিডিও লিঙ্ক, আমি দিয়ে দিই আপনাদেরকে। তো এটা হচ্ছে ভিডিও লিঙ্ক, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিভাবে আপনারা আপনাদের ডিটেলসগুলো দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন তার লিঙ্ক। তো এইটার মাধ্যমে আপনারা করতে পারবেন। এটার আমি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তার ভিডিওটা আপনাদের সাথে দিয়ে দিচ্ছি এখনই চ্যাট বক্সে, আপনারা সবাই সেটা কপি করে রাখেন। জি দেখেন ভিডিওগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলেই ভিডিওগুলো দেখে দেন অ্যাকাউন্টটা করতে পারবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট। সো খুবই সহজ, কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করবেন, আমি সেখান থেকে দেখিয়ে দেবো যদি সমস্যা হয়। আশা করছি ভিডিও দেখেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর হচ্ছে অ্যাপ মাইন্ড যেটা, সেটা হচ্ছে অ্যাপ মাইন্ডে তো লগ ইন করতে পারছি না। তো অ্যাপ মাইনের এটারও ভিডিও আছে, আপনারা যদি চান সেটার ভিডিও আমি এখনই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো যেহেতু তাদের সার্ভারে কি সমস্যা আছে কিনা বুঝতে পারছি না, আমার এখান থেকে নিচ্ছে না। আর এমনি আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন যদি থাকে সেটা বলতে পারেন। তো অলরেডি আমরা যেটা দেখলাম যে ট্যাক্স ফাইল কীভাবে অ্যাড করতে হয়, তো সেটাই হচ্ছে মূল। পরবর্তীতে আপনারা পেমেন্ট গেটওয়ে অটোমেটিক নিজেরাই পারবেন। এবং যেহেতু অলরেডি ভিডিও শেয়ার করা আছে আপনাদের সাথে যে পেওনিয়ার কীভাবে তৈরি করতে হবে, আর কোনো সমস্যা নাই। ফাইবার নিয়ে একটু বলবো, আচ্ছা ঠিক আছে। ফাইবার নিয়ে যদি একটু বলতে হয়, সো ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। তো সেটা হচ্ছে আপনার ফাইবার হচ্ছে প্রফেশনাল কাজ করতে পারেন, এটা হচ্ছে একদম লাইফ টাইমের জন্য। সো ফাইবারে যেটা হয়, মনে করেন আপনি কিছু কাজ পারেন, ফটো ডিজাইন করা, লোগো তৈরি করা, যেমন আমরা করেছিলাম ফেসবুক পেজ তৈরি করা, ইউটিউব পেজ তৈরি করা, তো ইউটিউবের চ্যানেল তৈরি করা সরি, এবং সেই চ্যানেলটা কীভাবে সাজাতে হয়। যেমন মনে করেন এই একটা চ্যানেল ইউটিউবে, এই হচ্ছে একটা চ্যানেল। সো এই চ্যানেলটা কীভাবে সাজালাম, এবং এই চ্যানেলটা আমি কভার ইমেজ কীভাবে দিলাম, তারপর হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে যে থাম্বনেইলগুলো দেই, এই থাম্বনেইলগুলো কীভাবে তৈরি করলাম এইটার ওপর আর কি বেস করে। যেমন দেখেন এই যে এটার কভার ইমেজ, এটার লোগো, তারপর হচ্ছে এই যে বিভিন্ন ভিডিও এখানে শেয়ার করছি, তো এই ভিডিওগুলোর থাম্বনেইল যে তৈরি করলাম এগুলো কীভাবে তৈরি করলাম এটা। পাশাপাশি এই ভিডিওগুলো যে র্যাঙ্ক করলো, মনে করেন এই ভিডিওটা দেখেছে হচ্ছে প্রায় 517 জন মানুষ, তো আরেকটা ভিডিও এটা দেখেছে 357 জন, এইটা আবার দেখেছে 188 জন। সো এই যে ভিডিওটা, এই ভিডিওতে আমি কি ট্যাগ ব্যবহার করলাম এবং ট্যাগগুলো কোথা থেকে আনলাম, এটা হচ্ছে কথা। তো এইগুলো মূলত হচ্ছে ফাইবারে আপনারা কাজ পাবেন যে আমাকে একটা লোগো তৈরি করে দাও, তাহলে তোমাকে আমি $5 থেকে $10 দিব। আমাকে একটা কভার ইমেজ তৈরি করে দাও, তাহলে তোমাকে আমি দেখা যায় $5 মতো দিব। অথবা আমাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেটাকে সকল কিছু সেট আপ করে দাও, দেন আমি তোমাকে $15-20 দিব। এই হচ্ছে ফাইবার। এখান থেকে আপনারা লাইফ টাইম চাইলে কাজ করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া তো আপনি পেমেন্ট নিতে পারবেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। যেমন এই যে এখানে এটা কিভাবে তৈরি করলাম, তো এইগুলো তৈরি করার জন্য সেখানে পেমেন্ট করা হয়, পে করে মানুষজন। পাশাপাশি মনে করেন একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য যেটা করতে হয় যে আপনার চ্যানেল থেকে আর্নিং হয়, যেমন এই যে ইউটিউব চ্যানেল, এটা থেকে আর্নিং হচ্ছে। সো এই ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আর্নিং করলেন, এবং আর্নিং করার জন্য যেই উপায় সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। সো এইগুলো কিন্তু আবার কেনা যায়। তো আপনি যদি আপনার কোনো ক্লায়েন্ট থেকে কাজ নেন যে আমি তোমার একটা চ্যানেল ক্রিয়েট করে দেব এবং সেই চ্যানেলটা মনিটাইজ করে দেব, তাহলে তুমি আমাকে $150 মতো দিবে, অথবা তুমি আমাকে $200 মতো দেবে।
তো তখন হয় কি, তখন তারা সেটা দিয়ে দেয়, কারণ একটা মনিটাইজ করা চ্যানেলের প্রচুর দাম বর্তমানে। এই যে ইউটিউব চ্যানেল এটা মনিটাইজ করা, এটা এখানে দেখেন, এখানে হচ্ছে আমি আর্নিং হচ্ছে প্রায় কত, $18.55 আর্নিং আছে, $18.55, এবং হচ্ছে ভিউজ হচ্ছে কত 68.7K, এবং ওয়াচ টাইম হচ্ছে 6.3K। তো এই লেভেলের যদি একটা ইউটিউব আপনারা চ্যানেল কেউ কিনতে যায়, তখন দেখেন কত টাকা পড়ে, যে বাই আ ইউটিউব চ্যানেল। সো আমাদের বাংলাদেশি টাকায় প্রায় দেখা যায় 50-60 হাজার টাকা পড়ে যায় এরকম একটা চ্যানেল যদি কেউ কিনতে যায়। যেমন মনে করেন এই একটা সাইট আমি ওপেন করি, তারপর এই আরেকটা সাইট ওপেন করি, দুইটা সাইট থেকে আপনাদেরকে দেখাই। সো এই জন্য মানুষজন ইউটিউব আপনার বিভিন্ন ফাইবার থেকে কাজ দেয়, যে আমাকে এরকম একটা তৈরি করে দাও, সেখানে দেখা যায় $200 মতো পড়ে। বাট আপনি যদি একটা ভালো কোনো জায়গা থেকে কিনতে যান, এই যে দেখেন এই চ্যানেলটা, অথবা এই চ্যানেলটাই দেখেন, গেমিং চ্যানেল, হ্যাঁ, এই চ্যানেলের যেইটা, যে এই যে 33.9K হচ্ছে ভিউজ, আর 700 কত 59.8 হচ্ছে তার ওয়াচ টাইম, এবং সাবস্ক্রাইবার হচ্ছে 381, আর এই মাসে তার আর্নিং হচ্ছে $3.04। তো এটার টাকা চাচ্ছে 650 ইউরো, 650 ইউরো দাম চাচ্ছে। তো 650 ইউরো মোটামুটি কত টাকা আমি যদি দেখি, যে টাকা কনভার্ট টু রুপি না ইউরো, ওকে আচ্ছা উল্টো করে দিছে, ইউরো কনভার্ট টু টাকা হবে। সো এই যে চ্যানেলটা যেটা দেখালাম আপনাদেরকে, এই চ্যানেলটা যদি কেউ কিনতে যায় 650 ইউরো হচ্ছে প্রাইস। সো এখান থেকে যদি 650 ইউরো কত টাকা পড়ে আমি দেখাই আপনাদেরকে, 650 ইউরো পড়ছে প্রায় 68,793 টাকা। 650 ইউরোর দাম হচ্ছে 68,793 টাকা এই চ্যানেলটার দাম। তো এইরকম তো আমরা তৈরি করে ফেলেছি নিজেরা। তো এরকম চ্যানেল যদি কেউ সেল করতে যান, সব কিছু ঠিকঠাক করেও, যে আপনার চ্যানেলে কোনো দেখা যায় ভিউ কম, আপনার চ্যানেলে হচ্ছে দেখা যায় সাবস্ক্রাইবার কম, সমস্যা নেই, তারপরেও এখানে প্রায় দেখা যায় 2 থেকে 300 ইউরো আপনি সেল করতে পারবেন, সমস্যা হয় না, যদি মনিটাইজেশনটা অন থাকে। তো সেটা যদি কেউ ফাইবার থেকে $150 নিতে পারে, তো তার জন্য তো ভালো। এই জন্য মানুষজন ফাইবারে এসে কাজ করিয়ে নেয়। অথবা অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, ফেসবুকে ইউজ করছেন, অ্যাডভার্টাইজমেন্ট চলে আসলো একটা অ্যাড, যে আপনার সেখানে বিভিন্ন মানুষজন দেখা যায় ডিজিটাল ডিভাইস, ক্লোথস, অথবা দেখা যায় বিভিন্ন ফার্নিচার সেল করে। তো সেল হয় না, তো অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে অনেক মানুষ দেখতে পারে, তো সেখান থেকে তার একটা সেল হয়ে যায়। এই জন্য মানুষজন অনলাইনে অ্যাডভার্টাইজিং করে। সো অনলাইনে কীভাবে অ্যাডভার্টাইজিং করতে হয় সেটাও ফাইবারে শেখানো হয়। তো ফাইবার হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি অ্যাকাউন্ট করে মানুষজনের কাছ থেকে কাজ নিতে পারবেন, এবং সেই কাজগুলো করে দিলে $5, $10, $20, $50, $150 নেওয়া যায়, এর বেশিও নেওয়া যায়। সেটা হচ্ছে যারা বেশি প্রফেশনাল তাদের ক্ষেত্রে কাজের চাহিদাও বেশি, দামও বেশি।